এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সিম্পলি মুন্নি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কোথাও যাওয়ার প্রস্তুতি চলছে। আজকে আমি আমার শ্বশুরবাড়ির এলাকায় দাওয়াত খেতে যাব আমার ননাসের ছেলের বিয়েতে, আর সেই সাথে আমার শ্বশুরবাড়িতে কিছু কাটানো মুহূর্ত। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ একটা লম্বা সময় পর শ্বশুরবাড়ির এলাকায় যাচ্ছি, তাই ভাবলাম এখানে একটা ফ্যামিলি ড্রেস পরি। আর এই ড্রেসটা অনেক দিন আগেই কেনা ছিল, পরা হয়নি, তাই ভাবলাম কোথাও যাচ্ছি এই ড্রেসটা পরে যাই। আজকের কাপল সেটটা পরবো একদম ম্যাচিং করে, মেয়ে, আমি আর আমার হাজব্যান্ড। আর সেই সাথে এখানে একটা চুড়ি সেট নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি। আর আমার মেয়ে যেহেতু অনেক ছোট, তাই ওর জন্য বেশ কয়েকটা কাপড় নিয়ে নিচ্ছি। আমার ননাসের ছেলের বউভাতে যাচ্ছি, আর আমার ননাসের বাড়ি শ্বশুর বাড়ির একদমই কাছে, মাত্র 5 থেকে 6 মিনিট লাগে। সেই সাথে ভাবলাম শ্বশুর বাড়িতে একটু বেশ খানিক সময় ঘোরাঘুরি করা যাবে। বিয়ের ব্লগ করার কিংবা দেওয়ার খুবই ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু তা হয়ে ওঠেনি, কারণ এদের বাড়ি মোল্লাবাড়ি। আর আমার আপন 2 ননাসের ছেলে মেয়ের বিয়ে হচ্ছে আমার ছোট ননাসের বাড়ি, মানে বউয়ের বাড়িটা মোল্লাবাড়ি, এই জন্য আর ব্লগ করা হয়নি। আর যেহেতু শ্বশুর বাড়ি, আমিও নতুন বউ, ব্লগ করলেও কেমন দেখায় না, ওরা কত কি ভাববে, এই জন্য আর করা হয়নি। আর ওরা জানেও না আমি ব্লগ করি। 2 বাড়িতেই দাওয়াত ছিল, আমার তো দাওয়াত ছিলই, সেই সাথে আমার পুরো পরিবারের দাওয়াত ছিল। যেহেতু শুক্রবারে বিয়ে ছিল, আমার পুরো পরিবারই গিয়েছিল, তবে আজ আর যেতে পারিনি, তাই আমার 2 ছোট বোন যাচ্ছে আমার সাথে। আমরা রেডি হয়ে যেতে যেতে সময়টা খুবই এনজয় করছিলাম, আর চারপাশে সবুজ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছিল। আমরা যাওয়ার সময় আবহাওয়া বেশ মেঘলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে চারপাশে সবুজ প্রকৃতি দেখতে আরও বেশি ভালো লাগছিল। আমরা এখান থেকে সোজা চলে যাই বিয়ে বাড়িতে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। যেহেতু আমার শ্বশুর বাড়িতে কেউ থাকে না, তাই পরিবেশটা একটু অগোছালো। আমি যেহেতু ওইখানে থাকি না, তাই তেমন কোনো কিছুই নেই ঘরে, আর যা ছিল তা দিয়ে আমাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছে। এখানে নুডলস খেয়েছি, তারপর কফি বানিয়ে দিচ্ছে, ফলমূলও খেয়েছি। আর আমার হাজবেন্ডের হাতের এই কাপ নুডলসটা খেতে বেশ মজা হয়, সে এটা খুব ভালো করে বানাতে পারে। সেই সাথে ছোট্ট করে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মেয়ের জন্মের পর দ্বিতীয়বার সে তার দাদা বাড়িতে এসেছে। প্রথমবার ঈদের সময় এসেছিলাম, তখন সে খুব ছোট ছিল, কিছুই বুঝতো না। এখন আলহামদুলিল্লাহ সে হাঁটতে পারে এবং সে তার দাদাবাড়ি খুবই এনজয় করছে। এই ছিল পুকুর পাড়, একদম বাড়ির সামনেই ছিল পুকুর পাড়টা। এখানে বসে চা খেতে কিংবা আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিছু ছবি তোলার জন্য সোজা পুকুর পাড়ে এসেছি। আলহামদুলিল্লাহ দারুণ সময় কাটিয়েছি। যেহেতু গ্রামের বাড়িতে কেউ থাকে না, তাই আমার এখানে সচরাচর খুব আসাও হয় না। আর সবার সাথে অনেক দিন পর দেখা হলো। বিয়েকে উদ্দেশ্য করে সবাই এসেছে গ্রামের বাড়িতে। আমরাও আজকে খুব এনজয় করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।